চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিও ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। তোমাদের তো আগের দিন ব্লগের বলেইছি যে আমরা আজকে ঠাকুরনগর যাবো। তো ঠাকুরনগর যাওয়ার জন্য কিন্তু এই যে দেখো এখন রেডি হয়ে গেছি, সকালে স্নান টান করে ঠরে। তো এখন হচ্ছে যাবো একটু ঘরে পুজো দিতে, যেহেতু আজকে হচ্ছে শিবরাত্রি, তো ওর জন্য। তো চলো, এমনিও কোথাও বেরালে আগে ঘরের পুজো দিয়ে তারপরে বেরাই আর কি। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তারপরে দেখো ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে কিন্তু এখন একটু ফুল তুলে নিচ্ছি। আর দেখো কত সাদা ফুল ফুটেছে। কিন্তু কালকে ফুল নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু এই যে নিজে হাতে ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়ার না আলাদাই একটা শান্তি। ওর জন্য দেখো ফুল তুলতে চলে এসেছিলাম। ফুল টুল তুলে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে কিন্তু এই যে দেখো সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো চলো পুজোটা দিয়ে দিই। একদম রেডি হয়ে গেছি আমরা। আর ওইদিকে হচ্ছে গাড়িতে সবকিছু লোড হয়ে গেছে, আর মা ওইদিকে রেডি হচ্ছে। আর করতে চলে এসছে গো আমাদের বাড়িতে। আমাদের রেডি হয়ে গেছে, তোরাই তো আসছিস। বেরিয়েছে মাসি, গাড়িতে বেরাচ্ছে। কল্যাণীতে ওয়েট করতে করতে বাড়িতে চলে এসছে। দেখো আশাই ছাড়লি, আসো শাশুড়ি কই? রেডি হয়েছে, এখন রেডি হয়নি, হয়ে গেছে। স্টেশনে ওয়েট করতে করতে বাড়িতে চলে এসেছে। দুইটার সময় স্টেশনে বই রয়েছে, আমি উঠছি করে 3টার সময় উঠছি। দিদার 3টার সময় উঠেছে দেখো, আর এখন 8টা বাজে। আমার আবার জগন্নাথ মন্দির। আরে মামি চলে এসছে। ঠিকই শুনেছো, দিদা কিন্তু 3টের সময় ঘুম থেকে উঠে দাদুর জন্য রান্নাবান্না করে তারপরে এসেছি। আর আমরা 3টের সময় তখন ঘুমাতে গেছি আর কি। তো ওই যে কাজবাজ করে তারপরে তো ঘুমাতে হয়েছে, ওর জন্য কিন্তু 3টে বেজে গেছে আমাদের ঘুমতে ঘুরতেও লেট হয়ে গেছে। 7টার সময় বেরোনোর কথা, সেখানে এখন বাজে হচ্ছে না তো কটা, 9টা বাজে এখন। কি অবস্থা বলো, কি করার। আর গাড়িটাও আসতে একটু লেট করছিল, আর আমাদের হচ্ছে ঘুমতে লেট হয়ে গেছে। 6:45টার সময় ঘুমতে করেছি। তারপরে স্নান টান করলাম, পুজো টুজো দিলাম, তারপরে তো বেরোলাম বলো। তো তারপরে এইদিকে দেখো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমরা দেখেছো কে কে যাচ্ছি, আমি যাচ্ছি, বুনু যাচ্ছে, মা যাচ্ছে, মানে আমার দুই মা, সবাই মিলে কিন্তু এখন যাচ্ছি আমরা ঠাকুরনগরে। আর আমার না মাঝখানে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে ভালোই লাগছিল না কিচ্ছু, যেহেতু অনেকটা রাত্রেবেলা ঘুমিয়েছি। আর হচ্ছে ঘুম টুম কিচ্ছু হয়নি। তারপরে তার আগের দিন বিয়ে বাড়ি খাওয়া দাওয়া, প্রচণ্ড মানে খারাপ শরীর হয়ে গেছিলো, শরীরটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তো একটু মিস্টেক হয়ে গেছে। তারপরে দেখো ঠাকুরনগরে কিন্তু আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এখন এই যে বুনু মাথায় ফুলটা লাগিয়ে দিল। কালকে যে গোলাপ ফুলটা দিয়েছিলাম ওটাই আর কি দিয়ে এসেছিলাম, কিন্তু আর একটা ফুল নিয়ে এসেছিলাম আর কি। তোমায় তো বলেছি 2টো ফুল আর কি কিনেছিলাম আগের দিন, ওর জন্য দেখো সেই ফুলটা কিন্তু এখন মাথায় দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমরা ঠাকুর বাড়িতে চলে এসেছি। ঠাকুর বাড়িতে এসে যেই ঠাকুর বাড়ির বাড়ি আছে, তো সেই বাড়িতেই কিন্তু রান্না বান্না হবে। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কিসের জন্য আর কি ঠাকুরনগরে এলাম। তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। আর এদিকে দেখো ঠাকুরনগরের যখন মেলা হয় না, তখন দেখতে পাচ্ছ কত বড় বড় কড়াই করে কিন্তু রান্না বান্না হয় জানো তো। আর দেখছো কত মোটা মোটা কাঠ। তারপরে এদিকে দেখো আমি আর কি এখনও বেরাইনি, বুনুকে বললাম তাহলে যা একটু ভিডিও করে নিয়ে মন্দিরের। তো এইদিকে দেখো মন্দিরের ভিডিও করতেই বুনু চলে এসেছিলো। আর দেখো কত সুন্দর কিন্তু মন্দিরটা। আর এর আগে আমি অবশ্যই একবার এসেছিলাম, চিনির যখন মুখে প্রসাদ হয়েছিল তখন এসেছিলাম, তো তারপরে আর আসা হয়নি। আর এই যে দেখো আজকে এলাম, তোমার দাদা ভাইয়ের আর কি মানসিক করেছিল আমার শাশুড়ি, তো সেই জন্যই সেই মানসিক দিতেই এলাম। যেহেতু তোমরা জানোই যে তোমার দাদা ভাইয়ের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তোমার দাদা ভাই খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, মানে পায়ে আর কি লেগেছিলো, তোমরা তো জানোই পায়ে অ্যাক্সিডেন্টটা আর কি হয়েছিল। তো সেই পাটা পুরো তো ভেঙে গেছিলো, ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো তখন মা মানত করেছিল যে আমার ছেলে যদি ভালো হয়ে যায় তাহলে হচ্ছে 7টা বাড়ি ঘুরে মানে ভিক্ষে করে তারপরে কিন্তু এই মানে ঠাকুরনগরে এসে কিন্তু সব ভক্তদের কিন্তু প্রসাদ দেবে। তো সেই জন্যই দেখো আসা আজকে মানসিকটা দিতে। তো এই যে দেখো এখন হচ্ছে মা এদিকে খিচুড়ি রান্না করার জন্য, মা দিদা খিচুড়ি রান্না করবে। তো সেই জন্যই কিন্তু দেখো সব তোড়জোড় করছে। শক্তিবন্ধা আমরা চলে এসেছি ঠাকুরনগরে। তাই তো শোনো, এখানে দেখো গ্যাস জ্বালানো হয়ে গেছে, এখন রান্না বান্না এখানে হচ্ছে। এই যে আমার শেফ, এই যে আজকে শেফ। আচ্ছা ওই পায়ে ওর গরম লাগছে না। কত ভুল করি, কত অন্যায় করি, কত অপরাধ করি।
তারপরে দেখো ঠাকুর নমস্কার করতে চলে এসেছিলাম আমি আর চিনি। ওইদিকে সব গুছিয়ে ঠুচিয়ে মা আর দিদুন কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমরা কিন্তু এখন ঠাকুর নমস্কার করে এখন যাব হচ্ছে একটু চিনিকে স্নান করাতে। চিনিকে স্নান করানো হয়নি, আমরা তো সবাই স্নান করে এসেছি কিন্তু চিনিকে স্নান করিনি। চিনির অবশ্যই জামা কাপড় নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এই পুকুর, এই পুকুরে কিন্তু আগে চিনিকে স্নান করাবো। আর চিনি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এরকম পুকুরে স্নান করবে, ওকে আগে কখনো পুকুরে স্নান করানো হয়নি। তো এই ফার্স্ট টাইম ওকে পুকুরে স্নান করানো হলো। তো এই পুকুরে কিন্তু মানে যখন হচ্ছে মেলা হয় না, মানে ঠাকুরনগরের মেলা, তখন কিন্তু অনেক ভক্তরা আসে এখানে স্নান করার জন্য। আর তখন কিন্তু মানে জলটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু এখন কিন্তু খুব সুন্দর জানা না তো মানে জলটা রয়েছে, মনে হচ্ছে কি ধপ করে আর কি ডুব দিয়ে একটু স্নান করে নিই। তারপরে দেখো এদিকে বাবার কি খাওয়াচ্ছিল, ওই যে আগে রস, চিনিও খাচ্ছিল। তারপরে এদিকে খেতে খেতে এদিকে আইসক্রিম চোখে পড়েছে। আর আইসক্রিম মানে ও যে এখানে এসে কতগুলো খেয়েছে, মানে অগুন্তি আর কি খেয়েছে, মানে শেষ হচ্ছে আবার আইসক্রিম খেতে যাচ্ছে, এরকমই আর কি করছে। আর এত দুষ্টুমি করেছে না, তোমাদেরকে সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো একটা দোকানে চলে এসেছিলাম, দেখছিলাম যে কী কী কেনা চাই। তারপরে দেখো ঠাকুর কিন্তু অনেক রয়েছে, এখান থেকে ঠাকুরও তোমরা কিনে নিয়ে যেতে পারবে আসলে পরে আর কি। আর খুব সুন্দর আর কি জায়গাটা। তারপরে এদিকে দেখো আমি আর তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে গেছিলাম, অনেকদিন পর দুজনে একসাথে বেরালাম। যেহেতু আমরা দুজনে একসাথে বেরানোই হয় না, আমাদের সাথে কিন্তু চিনি থাকে, তো ওর জন্যই বললাম যে দুজনে কিন্তু একসাথে বেরালাম। তো তারপরে বাজারে এসেছিলাম হচ্ছে এই যে দেখো ঠাকুরকে ভোগ দেবো, ওর জন্য মাটির থালা আনতে। আর কয়েকটা জিনিস কেনার বাকি ছিল, তো সেইগুলোই আনতে গেছিলাম। করবো আমার কাছে চেয়ার নাই। এই যে গাইস দেখো খিচুড়িটা রান্না করে ফেললাম। আর দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ওইদিকে আমার দুটো হেল্পার, আমি রান্না করলাম খিচুড়ি। কি আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছি, ওর জন্য আমার মুখ একটু ঘামিনি। হ্যাঁ, আর এই ড্রেস পরে তুমি রান্না করেছো, তো কি হয়েছে? ওটা রিয়া। জুত হচ্ছে না ওখানে দিদি। এদিকে দেখো আমাদের কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন এই যে খিচুড়ি হচ্ছে ফোড়ন দেওয়া হলে একটুখানি জাল দিলেই হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু ঠাকুরকে ভোগ দিতে যাবো। দুই বোনে আইস খাচ্ছে, ঘুরছে ফিরছে খাচ্ছে, চটিও নেই কিচ্ছু নেই। কি চটি পেয়েছিস? না না খালি থাক না নিতে পারবে না, তুমি আসো। চলো এইদিকে আছে বাবা কই গেল? মনু গরম ওইটা। নাও মা। এই মিষ্টি, এই মিষ্টি। জানো তো ঠাকুরনগরে গিয়ে আমরা মস্ত বড় একটা ভুল করে ফেলেছি না জেনেই। তো চলো তোমাদেরকে বলবো কি ভুলটা করেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই প্রসাদটা নিয়ে এসেছি, মানে ভোগটা নিয়ে এসেছি, তোমাদের বলেছি খিচুড়ি প্রসাদ আর হচ্ছে পায়েস করেছিল, তো সেটাই আর কি নিয়ে এসেছিলাম ভোগ হিসেবে। তো আমরা গিয়ে শুনলাম যে তোমার হচ্ছে এখানে হচ্ছে ঠাকুরের মন্দিরে নাকি কোনো চালের জিনিস দেয়া হয় না, এমনি ফল তারপরে মিষ্টি এসব দেওয়া হয়, কিন্তু এই খিচুড়ি প্রসাদ নাকি দেয়া যায় না। ওর জন্য দেখো আমরা বাইরেই কিন্তু ঠাকুরকে হচ্ছে ভোগ নিবেদন করলাম। আর হচ্ছে দেখো ফল প্রসাদ এটা ফল মিষ্টি সেটা কিন্তু ঠাকুরের কাছে দেওয়া হলো। আর এদিকে দেখো আমরা একটু নমস্কার করে নিয়েছিলাম, আমাদের সাথে সাথে কিন্তু চিনিও নমস্কার করে নিয়েছে। তোমার নাম তোমার? আদ্রিয়া। তোমার মা? হ্যাঁ, তোমার মা হয়। আর তোমাদের আমাদের বাড়িতে আছে না? হ্যাঁ ছোট আছে তো। যাও বাজার যাও। বাবা তোরে ভালোবাসে মিষ্টি দেয় না? চিনি চিনির মতো মিষ্টি। এটা কার?
আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখো চিনি কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে তারপরে ঠাকুরের কাছে ফুল দিয়ে ঠাকুরের আশীর্বাদী ফুল মাথায় ছুঁয়ে এসছে। তারপরে এই যে দেখো আমরা প্রসাদ দিতে চলে এসেছিলাম কি সবাইকে, সব থেকে বড় ভক্তকে কিন্তু দেখো এখন কিন্তু প্রসাদ দিচ্ছি প্রথমে। এই যে দেখো এখন প্রসাদ দিয়ে তারপরে সবাইকে আর কি প্রসাদ দেবো। তো চলো দেখতে থাকো। আর সত্যি কথা বলতে জানো তো কি, আমরা ভাবতেই পারিনি এত ভক্ত আর কি আসবে আমাদের এই খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে। খুবই ভালো লাগছে জানো তো। তো আমাদের মনের আশা কিন্তু সব পূরণ হয়েছে, যেটা ভেবেছিলাম সেটাই করতে পেরেছি, এটা ভেবে অনেক ভালো লাগছে। তার থেকেও বড় জানো তো, চিনি সবাইকে হচ্ছে জল দিচ্ছে, পাতা দিচ্ছে, এটা সব থেকে বড় আর কি আনন্দের বিষয়। তো এর থেকে আর মানে খুশির জিনিস বা আনন্দের জিনিস কিছু হতে পারে না, মানে খুবই ভালো লাগছে। তো চিনি এরকমই যেন থাকে, সবার হচ্ছে এরকম সেবা করতে পারে, সবাইকে যেন এইভাবে ভালোবাসতে পারে, এটাই হচ্ছে চাই। আর যেন চিনি মানুষের মতন মানুষ হতে পারে। তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো যাতে ও অনেক বড় মানুষ হয়। তো তারপরে এই যে দেখো এবার সেই গোসাই এসেছিলো, গোসাইয়ের সাথে তো ভীষণ কথা বলছে, অনেক কিছু আর কি জিজ্ঞাসা করছিল, বলছিল। তারপরে এইদিকে দেখো এখন কিন্তু সব ভক্তরা বসেছে, মা কিন্তু এদিকে খিচুড়ি বেরিয়েছে, আর চিনি কিন্তু সবাইকে পাতা গিলাস এগুলো কিন্তু দিচ্ছে, খুবই ভালো লাগছে। তো চলো দেখতে থাকো। মা গ্লাস দাও, গ্লাস দাও। জল 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 চলো জল দেবো। তিনি কিন্তু অনেক কাজ করেছে না তো, দৌড়ে দৌড়ে ওইখান থেকে জল আনা, জল এনে সবাইকে দেয়া, তারপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। ওর জন্য দেখো সবার সাথে বসে কিন্তু চিনি এখন প্রসাদ খাবে। তার আগে এই যে দেখো থালাটা হচ্ছে ভালো করে ধুয়ে নিল, আর একা একা আবার জল লাগতে যাচ্ছে। আর এইদিকে দেখো খিচুড়ি প্রসাদ খেতে কিন্তু চিনি বসে গেছে। তো ভীষণ ভালো লাগছে কিন্তু জানো তো, চিনি যেচেই আর কি বললো সবাই এরকম খাচ্ছে বলে ওরও খুব ভালো লাগছে। তো ওর জন্য কিন্তু ও আবার খেতে বসলো, দেখতে পাচ্ছি একা একা খাচ্ছে। আবার আমি আবার গিয়ে বসলাম বলে আমাকেও আবার একটু খাইয়ে দিল। জিজু বসেছে খেতে, ওই এক কড়াই খিচুড়ি পুরো খেয়ে নিয়েছে। দেখো আবার দিচ্ছে। আছে খিচুড়ি খেতে বসেছি সব ভক্তদের প্রসাদ দিয়ে, তারপরে এই জন্য খিচুড়ি খেতে বসেছে। কতবার খাবি? আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এইদিকে দেখো আমরা এখন কিন্তু এই যে কড়াইগুলো কিন্তু মেজে নিচ্ছি, তারপরে কিন্তু আমাদের বাড়ি চলে যেতে হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখনো ওই 3:30 4টে মতন কিন্তু বাজে। তো চলো এদিকে হচ্ছে বাসন টাসন মেজে তারপরে হচ্ছে আমরা একটু ঘুরে ঠুরে তারপরে আবার বাড়ি চলে যাবো। ডঙ্কা বাজছে বলে নিজের মনে তো নিজেই নাচ করছে। তারপরে এই যে নাচ টাচ শেষ, এদিকে থেকে খালি পায়ে কীভাবে যেন তো দৌড়াচ্ছে, সারাদিন এইভাবে যেন তো দৌড়ে গেছে, এত এনার্জি মানে বলার মতন না। তারপরে এই যে দেখো ঠাকুর মন্দিরে এখানে এসে একটু নমস্কার করে ঠোরে তারপরে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো, যেহেতু এখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছ মন্দির কিন্তু এখন তালা মারা, আর এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব ঠাকুর মন্দির নমস্কার করে। তারপরে এই যে দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর দেখতে পাচ্ছ মুখ ঠুকের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ, বুঝতেই পারছো তো। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু ওই যখন হচ্ছে ঠাকুরনগরের মেলা হয় না, তখন কিন্তু একদম পুরো মাঠ জুড়ে কিন্তু হচ্ছে দোকান বসে। আর তারপরে এই যে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে ওঠার আগে আমরা সবাই নমস্কার করলাম বলে এদিকে চিনিও দেখতে পাচ্ছ নমস্কার করছে। আবার আসবো, আবার আসবো, আবার আসবো এখানে। গাড়িতে বসে থাকতে থাকতে তো ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটা সকালবেলা ঘুম তো করেছিলাম, আর হচ্ছে একটু ঘুম হয়নি। ওই জন্য দেখো ঘুম থেকে উঠে দেখলাম কল্যাণীতে চলে এসছে। আর এই যে বুনু মা মামি দিদাকে কল্যাণীতে নামিয়ে দিচ্ছে, দিদারা এখান থেকে আর কি চলে যাবে। তো চলো তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম। তো এই যে দেখো এখন সন্ধ্যেবেলা বাড়িতে এলাম, ভীষণ টায়ার্ড, সারাদিন মানে ভীষণ ধকল গেছে। আর এই যে চিনি একদমই টায়ার্ড হয় না, ভীষণ মানে এনার্জি ফুল মানুষ, আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি এখন। তো চলো
এখন একটু রেস্ট নেবো, তারপরে তারপরে একটু রেস্ট নিয়ে দেখো এদিকে সাবু মেখে নিয়ে এসেছিলাম। দিদি আগে পুজো করছিল বলে সাবু ভিজিয়েছিল, পাঠিয়ে দিয়েছিলো। আমি এবার সুন্দর করে দেখো মাখিয়ে নিয়েছি, সব ফল টল কেটে ছোটো ছোটো করে কেটে তারপরে কিন্তু ফল দিয়ে আর কি মাখিয়ে নিয়েছি। তো চলো সাবুটা খেয়ে নিই। আর আগের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বললো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করেছো। টাটা বাই, গুড নাইট।